শেখ হাসিনার সরকারের পতনের 1 মাস উপলক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ছাত্র জনতার শহীদি মার্চ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই পদযাত্রা শুরু হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা সফল হোক শহীদ মার্চ সফল হোক, শহীদদের কারণে ভয় করি না মরণে, আবু সাইদ শহীদের রক্ত বৃথা যেতে দেব না, আজকের এই দিনে আবু সাইদ শহীদের মনে পড়ে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মার্চটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান, সংসদ ভবন, ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। বক্তারা বলেন, ঠিক 1 মাস আগে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। এই স্বাধীনতার বিনিময়ে আমাদের হাজারো ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতা আহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেন, অনেকে এখনো হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সেসব শহীদ ও আহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য। তারা বলেন, আজকে স্বাধীনতার 1 মাস হয়ে গেলেও ভারতে বসে শেখ হাসিনা আমাদের দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করে যাচ্ছেন। ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা ভারতকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা যদি আমাদের দেশের আরেকজন মানুষ হত্যা করেন তাহলে ছাত্র জনতা আপনাদের হিসেব নেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাই শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়।